তখন আমি বানাবো হলো মাংস। এখানে আমি এখন ফার্স্টে বানাবো হলো লেবু। সুন্দর করে তোমরা এখানে লেবু দিয়ে দিবা। লেবুর পরে অল্প টক দই দিয়ে দিবা, কিন্তু আমার কাছে টক দই নেই দেখে আমি একটু মিষ্টি দই দিয়ে দিলাম। এখন আমি তেলের মধ্যে দিয়ে দিব ফোড়ন, যেটা কিনা তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। তারপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি পরিমাণ মতন। পেঁয়াজ কুচি দিয়ে এখানে আলুটাও দিয়ে দিবে। আমি আবার এক্সট্রা করে ভাজি না, বস্তুটা একসাথেই দিয়ে দিই। আলুটা দিয়ে এখানে দিয়ে দিবে নুন পরিমাণ মতন। তারপর পরিমাণ মতন একটু চিনি দিয়ে দিবে কালার হওয়ার জন্য। তারপরে একটু নেড়ে চেড়ে তখন আমরা দিয়ে দিব হলো হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর দিয়ে দিব চিকেন মশলা। তারপরে আমরা একটু নেড়ে নেব। নেড়ে চেড়ে তোমরা এখানে সিধা মাংসটা ঢেলে দেবে, কাঁচা মাংস, জুনটার মধ্যে দই দেওয়া ছিল আরও লেবু। আরও তারপর একটু নেড়ে চেড়ে এখানে একটু ঢেকে দিবে। তারপর যখন দেখবে এখানে তেল ভেঙে পড়ছে, তারপর এখানে রসুন পেস্ট, আদা পেস্ট, লঙ্কা কুচি দিয়ে দিবে। পেস্টটা দিয়ে আবার নেড়ে নিবে একটু। ক্যাপসিকাম দিয়ে দিলাম। তো এটা আরও কষা হইব। এমনি তেল তো ভালোই করছে, কিন্তু এটা আরও একটু কষা হইব। দিয়ে দিলাম ধনে পাতা। তো ফাইনালি আমার মাংস হয়ে গেছে রেডি। সেই লাগছে সেই।